শামুকগুলো, এই যে শামুকগুলো। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে আমরা আবারও বড় বড় শামুক এনেছি। এই যে আগের শামুক ভিডিওর যে শামুকের ধরার মেম্বার ছিল, এই যে বসে আছে, ঠিক আছে, ওই ধরে এনেছে এই শামুকগুলো বড়গুলো। তো আগের দিন যেটা রেঁধেছিলাম ওটা ছিল ছোটো সাইজেরগুলো, আর আজকেরগুলো আছে খুব বড় বড়। তো ওটাই পরিষ্কার করছি, রাঁধবো, খাবো, সব দেখাবো। চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, আমরা পরিষ্কার করে নিই শামুকটা। শামুকগুলো পরিষ্কার করার আগে গরম জলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে মানে চোকলার ভিতর থেকে মাংসটা বের করতে সুবিধা হবে, সহজেই বের হয়ে যাবে। এটা একজন নতুন মেম্বার জয়েন হয়েছে, এই যে ভালো করে গরম জলে ফুটিয়ে নেওয়ার জন্য খুব সহজেই বের হয়ে যাচ্ছে এটা। শুনতে ডাকতে এসে আমার ঘর থেকে। শামুকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা বসিয়ে দেব কড়াইতে। সবার প্রথমে তেজপাতা আর গোটা জিরা সোমবার দিয়ে পেঁয়াজ কুচি আর আলুটা অল্প ভেজে নেব। তারপর হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে মশলা, বাটা মশলা যেটা ছিল, এটাতে আছে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, সব কিছু বাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজা হওয়ার আগেই আমরা শামুকগুলো দিয়ে দেব। শামুকগুলো দিয়ে অল্প ভালো মতো নাড়াচাড়া করে অল্প এটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য অল্প নাড়াচাড়া করব, মানে কষাবো মাংসর মতো। তো এটা হতে থাক। তো ভালো মতো অল্প ভাজা হোক, সেদ্ধ হোক। ভালো মতো কষানোটা হয়ে গেলে অল্প জল দিয়ে পরিমাণ মতো তারপর এটাকে আবার বলক ওঠাবো, মানে জলটা বেশি রাখবো না, একদম কমিয়ে দেবো, শুকাবো অল্প, মানে কষা কষা হবে আর কি। তো আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো গাইজ, আমাদের রান্না হয়ে গেছে। এই যে শামুকগুলো, তো পুরো খেলে পরে পুরো কচকচ করে কামড়ালে। তো আমরা এটা ভাত দিয়ে খেয়ে দেখবো। আগে একটা এমনি খেয়ে দেখি। খুব টেস্ট, ঝাল লবণ সব পারফেক্ট। তো চলো ভাত দিয়ে খাই, তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো।